আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ মজার সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দুন্দুল দিয়ে, মানে মুরগির যে বাড়তি যে অংশগুলো থাকে, যেমন কলিজা, ঘিলা, ঠ্যাং, পাখা, এই ধরনের জিনিসগুলো দিয়ে আজকে আমি ধুন্দুল রান্না করছি। আর এই ধুন্দুল রান্না করলে কিন্তু এটা এত টেস্টি হয় যে না খেলে আপনি বুঝতে পারবেন না। আমি বলবো আপনাদের যদি বাসা হাতের কাছে এটা থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করতে হয় আজকের এই মজাদার রেসিপিটা সেটাই দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 1 কেজি দুন্দুল, আর এই দুন্দুল দিয়েই কিন্তু রান্না করব। আর এই দুন্দুলটাকে প্রথমে আমাকে ছিলে নিতে হবে। আমি একটি প্লেয়ারের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন, তবে পিলার দিয়ে করলে এটা আমার দ্বারা খুব সুবিধা হয়। আর আমার যে কোনো সবজি কিন্তু পিলার দিয়ে কাটতে বেশি ভালো লাগে, বটি দিয়ে কাটতে আমি তেমন একটা আসলে খোসা ছাড়াতে সমস্যা হয় আমার। তো যাই হোক, এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আর এভাবে প্রত্যেকটা দুন্দুলের খোসাটা আমি ছাড়িয়ে নিব প্রথমে। ধুন্দুলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর আমি এগুলোকে একসঙ্গে কাটবো, তাই প্রথমে কিন্তু আমি ধুন্দুলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখন কেটে নিচ্ছি, প্রথমে টুকরো টুকরো করে নিচ্ছি। আসলে আমি যতটুকু লম্বা রাখবো সেই আন্দাজ মতো আসলে টুকরো করে নিলাম। তারপরে প্রথমে 3 টুকরো করে আবার আমি এটাকে 3 টুকরো করে নিচ্ছি। ঠিক এভাবে আমি কেটে নিব, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করেও কিন্তু দুন্দুলগুলো কেটে নিতে পারেন। আর এইভাবে একটু চিকন করে কাটলে কিন্তু সেটা রান্না করতে আমার কাছে দেখতে সুন্দর লাগে, তার জন্য নিলাম। তবে আপনারা চাইলে আর একটু মোটা করেও কেটে নিতে পারেন। আমি সবগুলো ধুন্দুল কেটে তারপর কিন্তু ফিরে আসছি, তারপর আপনাদের সঙ্গে রান্না করতে চলে যাব। আর এখানে নিয়ে নিয়েছি আমি মুরগির ঘিলা, কলিজা, ঠ্যাং, পাখা, এসবগুলো পাট কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়ে আসলে রান্নাটা করতে পারেন। তো এখন রান্না করতে চলে আসলাম। এখানে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল, আর তার মধ্যে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করব। এখানে তার আগে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি, যেন লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। সেজন্য যখনই পেঁয়াজটা এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা প্রায় 2 টেবিল চামচের মতোই, আর এখানে দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা। কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিবেন। ধুন্দুল তরকারির মধ্যে আসলে গুঁড়ো মরিচের থেকে আপনার কাঁচামরিচের টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। তারপর দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া, এটা শুধু কালারটা অ্যাড করার জন্য। তবে আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারেন। তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপর এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু গরম মশলা অ্যাড করে দিলাম, কারণ আমি আস্ত কোনো মশলা এখানে অ্যাড করব না, মানে 1/2 চা চামচের থেকে একটু বেশি হবে গরম মশলা দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার মশলাটাকে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিব। এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, তবে আমি আরেকটু কষিয়ে নিলে মশলার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি সুন্দর করে এটা এখানে কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিব সেই মুরগির ঘিলা কলিজাগুলো। দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে মুরগির মাংসের যেই ঘিলা কলিজা এগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব। এখানে কোনো রকম পানি অ্যাড করব না, পানিটা না দিয়েই মশলাটার সঙ্গেই আমি মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট, আর 3 মিনিট পর দেখুন ফিরে আসছি। আর এখন আমি এইভাবেই কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পর আরেকটি কথা, যেটা হলো আমাদের মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হতে আসলে বেশি সময় নেয় না, আর সেরকমই কিন্তু ধুন্দুলটাও সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তা আমি একসঙ্গে দুটো দিয়ে দিচ্ছি। সবটুকু ধুন্দুল দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ, মানে 1
টেবিল বা 1.5 টেবিল চামচের মতো একটু পানি অ্যাড করে দিব, কারণ হলো নিচে যেন লেগে পুড়ে না যায়, সেজন্য একটু হালকা একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটুক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মজে আসা পর্যন্ত। এই যে দেখুন ধুঁদুল থেকে কিন্তু অলরেডি পানি ছাড়তে শুরু করে দিয়েছে, এই জন্যই কিন্তু ধুঁদুলের মধ্যে বেশি পানি অ্যাড করা যাবে না। তো এবার আমি সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে দিব। আমার খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি কিন্তু আরও একটু ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিব প্রথমে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 3-4 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানির ঝোলটা কিন্তু অতিরিক্ত বেশি। তো এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা না দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিতে হবে, কারণ অতিরিক্ত বেশি ঝোল থাকলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে না। তো যখনই দেখুন ঝোলের পরিমাণটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে, তখনই কিন্তু আমি এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে আপনাদের হাতে কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, আর আরও 2-3 মিনিট আমি এইভাবে চুলার মধ্যে রেখে দিব যেন ঝোলটা আরেকটু টেনে যায়। তো যাই হোক, ঝোলটা শুকানোর পর 2-3 মিনিট পর কিন্তু নামিয়ে ফেললাম। আর এই যে ফাইনাল লুকটা কিন্তু ঠিক দেখতে এরকম হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল রেসিপিটা। এই রেসিপিটা চাইলে কিন্তু আপনি ভাতের সাথে যেমন খেতে পারেন, আবার চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। এটা কিন্তু আসলে খুবই মজাদার একটি রেসিপি, বাসার হাতের কাছে থাকলে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। সেই ক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।